করবে, সেই জন্য আমাদেরকে বেশি পছন্দ করে না। কি বলেন? আমরা একমাত্র দল যারা কোন হিন্দুদের কোন সম্পদ কোন জায়গায় কোন গ্রামে আমরা দখল করি নাই। আমরা একমাত্র দল কোন হিন্দু পরিবার গোপনে প্রকাশ্যে ট্যাক্স দিয়া আমার প্রতিবেশী হিসাবে বাস করতে হয়। আর কেউ এত মোটা গলায় দাবি করতে পারবে? পারবে না। তাহলে সংখ্যালঘুকে অজুহাতে যেটি আপনারা করছেন সেটা ঠিক নয়। ভারত তার ভুল রাজনীতি, সেই জন্য কোন প্রতিবেশীর সাথে সম্পর্ক নাই, সবাই সাথে খোঁচাখুচি করে। নেপাল এখন তার নাই, শ্রীলঙ্কা তার নাই, মালদ্বীপ তার নাই, পাকিস্তান আর আফগানিস্তান তো বিদ্বেষী। বাংলাদেশের জনগণ ভারতের সাথে আমাদের কোন বিরোধ নেই। বাংলাদেশের মানুষ প্রতিবেশীর সাথে হিংসা করতে চায় না, কিন্তু আপনাদের কারণে আজ বাংলাদেশের সকল মানুষ ভারতকে পছন্দ করে না। আপনারা সব প্রতিবেশীর আচরণ করেন, আমরা আপনাদের প্রতি সব প্রতিবেশীর আচরণ করব। আমাদের আবার ব্যাপারে আমি বলতে চাই না, বেচারি এমনি খুব খারাপ অবস্থায় আছে। কি বলেন? আপনারা চিনছেন? শরীর ফেরার লোকেরা তো চিনতে হবে, আপনাদের একেবারে কাছে। আমি সেই জন্য ভাবছি যে আপনাদের প্রতিবেশী কাছের মানুষ, বেশি কথা বলার দরকার কি? আচ্ছা দেখেন, একজন নেত্রী তার দলের সব লোকদেরকে রেখা মাশাআল্লাহ চলে গেছে। আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু কে? জামাত ইসলাম। সবচেয়ে বড় শত্রু কে? বিএনপি। সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের মাননীয় আপা। তিনি তার দলকে ফসাই ফেলছে, ঠিক কিনা? তিনি তার কর্মীদেরকে আজকে নিরাপত্তাহীন করে দিয়েছে। ভারতের নিরাপদে বসে বলছেন, আবার টুক করে টুস করে কি গেছে নিরাপদে জানে না। আচ্ছা কি হচ্ছে? কর্মীদের উপর জুলুম হচ্ছে না? মারামারি হচ্ছে না? তো এটি আপনি কেন করছেন? মেহরবানি করে, আমি আপনাদের কর্মীদেরকে ভালোবাসি। আপনার কারণে আমার ভালোবাসার আওয়ামী লীগের কর্মীরা যেন কোনোভাবেই বিপদে না পড়ে। আপনি মেহরবানি করে সাবধান হন। আপনার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনার দুই ঠোঁট। এটা আগেও হচ্ছে, ঠিক আছে না? ওনাকে হাইকোর্ট বলছে রং হেডেড, এখন দেখেছে একেবারে হেডলেস। আমি সব কষ্ট করতে পারি, ওনার প্রতিবেশীর ব্যাপারে কথা বলতেছি। বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে। মুদ্রার এই পিঠ আমাদের জন্য কোনো কল্যাণ দেবে না। আমি সব দলের প্রতি অনুরোধ করতে চাই, ইনক্লুডিং আপা, আগের পথে রাজনীতি পাবেন, হিংসা রাজনীতি দুইভাবে বেশি থাকতে পারবেন না। আমরা বলেছি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকতে হবে। এই মৌলিক কতগুলো সাংবিধানিক পরিবর্তনের এই আমরা নির্বাচনের কথা বলছি, আরো কিছু কথা বলি নির্বাচনের কথা বলি। এদেশ ভুল নেতৃত্বের কারণে আপনারা জানেন, গণতান্ত্রিক আন্দোলনের ফসল যে মুক্তিযুদ্ধ, হিন্দুদের স্বাধীনতার যে ক্ষমতা আসলেন, তারা এখানে গণতন্ত্রকে হত্যা করে বাকশাল করেছেন। সেই দেশ আপনারা বাকশালের পরিণতি ভিন্ন হয়েছিল, আপনারা জানান। এই দুর্ভাগ্য দেশেও বলছি, ব্যক্তি ক্ষমতার নিষ্পত্তি পরিবর্তন হয়েছে। শেখ মুজিবের হত্যা হয়েছে, ঠিক কিনা? জিয়া রহমানের হত্যা হয়েছে, আন্দোলনমুখী এরশাদের পতন হয়েছে। স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার বাংলাদেশে বহুদিন ধরে হয়।
এটাও এদেশের জন্য একটি অ্যাবনর্মাল। আর বিগত 15 বছরের কথা আমি বলি নাই, মিলন ভাই অন্যান্য বক্তারা সুন্দর করে বলছে। আমরা অস্থির হয়ে গেছিলাম যে আল্লাহ কি আমাদের কথা শুনে না, বলছি আমরা বলি নাই। এত তাহাজ্জুদ পড়ে চোখের পানি পড়ে বঙ্গোপসাগর হয়ে যায় আমাদের পানিতে। আল্লাহর ভিতরে নিজের বলতে আল্লাহ তো এরকম ভিতরে হয়, আল্লাহর কনসিডারেশনে কি এটা আসে না? বলছেন আল্লাহ বলছে বান্দা অস্থির হইয়া চুপ করে থাকো, তুমি যা চাও নাই তাই দেবো, তুমি সে কত ত্যাগ আমি করে দিয়েছি দেশ দেয়া, ঠিক কিনা? আমাকে একসাথে বলে যে তাহের ভাই আপনার উপর এত জুলুম হয়েছে, আমরা দুঃখিত। আমি বললো না, আরো 5 বছর যদি জেলে থাকতাম আর এই সরকারের যে পরিবর্তন হয়েছে তা তো আমার পোষাইতো, পোষালে বুঝেন? এটা কি আপনারা কল্পনা করছিলেন? মালিকাল মুলকা তুতিল মুলকা মান তাশা, যে জানেন ইনি আল্লাহ, যিনি মিরাকেল করেন, রাতকে দিন করেন, দিনকে রাত করেন, নির্মিতকে জীবিত করেন, জীবিতকে মৃত করেন, অলৌকিকত্ব প্রকাশ করেন। 5 আগস্ট কি মিরাকেল না? আমার অনেকে বলে এবার জামাতকে ভোট দেবো, অনেকে বলে যে বিশ্বাস করতে চায় না জামাত এই নির্বাচনে ক্ষমতায় যাবে। যে আল্লাহ একবার মিরাকেল দেখাচ্ছে, ওনার আরেকবার মিরাকেল দেওয়ার দেখানোর ক্ষমতা আছে না নাই? যদি মিরাকেল হয়ে যায়, সবাই যদি মনে মনে বলে একবার জামাতের দেখি, সবাই বললে তাহলে কি হবে? এরকম ঘটনা আছে না যে সবাই একটা কথা বলছে মনে মনে, বাচ্চায় আমি ছাড়া আর কেউ কয় নাই, দল দেখলো যে সবাই এক কথা বলছে। মানুষ যদি আস্থা রাখে তাহলে হবে না কেন? আর মানুষ আস্থা রাখবে না কেন? বাকশাল শেষ, 6 দফা পারে নাই, 18 দফা পারে নাই, 19 দফা পারে নাই। সোনার বাংলা, সবুজ বাংলা, নতুন বাংলার স্লোগান 18-6 মিলিত ভাবে রাজনীতি বাংলার মানুষের কোন ধরনের সমস্যার সমাধান করতে পারে না। এবারে 1 দফা, 6 দফা নো, 18 দফা নো, 19 দফা নো, 1 দফা ইয়েস। সেটা কি? এক দফা কি? একবার জামাত ইসলামীকে দেখবো, কি বলছি? একবার জামাত ইসলামীকে দেখবো। 6 দফা। আর আমাদের কথা একবার আমাদেরকে দেখে। বাংলাদেশের ভাইরা 54 বছর ধরে নির্যাতিত হয়েছেন, ঠকেছেন। 5 বছর আমাদেরকে দেন, আমাদেরকে কন্ট্রাক্টে দেন, চুক্তিভিত্তিক একবার দেন। আসেন আমাদের সাথে এই জাতীয় একটা চুক্তি করুন। 55 বছর ঠকছেন, খুব খারাপ হলে কি হবে? আরেকবার ঠকবেন, 55 লোকে আর ফাঁক হইল। এটাই তো। আর যদি চমৎ নৈতিকতা বা আদর্শের ভিত্তিতে যে কল্যাণের রাষ্ট্রের আজকে ঘোষণা দিচ্ছে, এটা যদি এই জাতিকে মুক্ত করে, অধিকার পূরণ করে, নারীর অধিকার, পুরুষের অধিকার, হিন্দুদের অধিকার, মুসলমানদের অধিকার, খ্রিস্টানদের অধিকার, বৌদ্ধদের অধিকার, ভারতের অধিকার, বৃত্তের অধিকার, শ্রমিকের অধিকার, ডাক্তারের অধিকার, ইঞ্জিনিয়ারের অধিকার, সাধারণ গৃহবধূর অধিকার, কৃষকের অধিকার, শ্রমিকের অধিকার, সকল মানুষের অধিকার নিরাপত্তা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আপনি দেবেন না কেন? আপনারই তো মানুষ সেটা বলছে। আলহামদুলিল্লাহ, যার কাছে যাই বলে এবার আপনারা দাবি বলে দেন, চেষ্টা করেন, দিয়া দেখেন। আর না তো বলছে 5 বছর সবের সাথে জমি, এর চেয়ে তো বেশি কিছু না। ভারত জানে যে এই
লোকজন দেখতে পারে সেজন্য এই পেজটি শেয়ার করে দিবেন। আমরা সরাসরি দেখতে পাচ্ছি এখন ডক্টর সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের ঠিক করা মা মাননীয় সভাপতি, আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি, এই শরীয়তপুরের কৃষি সন্তান এবং জাতীয় নেতা, আমার সম্মানিত নেতা, উনি যখন কেন্দ্রীয় সভাপতি ছিলেন আমরা ওনার পক্ষে ছিলাম, আমাদের সভাপতি অন্যান্য আজকে শরীয়তপুরে এই বিশাল কর্মী এবং জনসভা, কারণ আমাদের কর্মী সভায় এসে দেখলাম জনসভা। আলহামদুলিল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আন্দোলন শুরুর বেশ কিছুদিন পর এই আন্দোলনের সদস্য সংখ্যা ছিল মাত্র 5। আন্দোলনের শিকড় ছাড়ার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একজন একজন মহিলা হযরত খাদিজা, একজন যুবক হযরত আবু বকর এবং একজন কৃতদাস হযরত জায়েদ। কয়েক বছরের ব্যবধানে এই ক্ষুদ্র দল সারা দুনিয়ায় বিজয় অর্জন করে ইসলামকে বিজয় করে ফেলেছিল। আজ হাজার হাজার শরীয়তপুরের এই বিপ্লবী মুজাহিদেরা উপস্থিত হয়েছেন। আমার বিশ্বাস অল্প কিছুদিনের মাঝে এই শরীয়তপুরে তারা প্রতিটি মানুষের কাছে পড়বে, প্রতিটি মানুষের হৃদয়কে জয় করে এক বিশাল বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবে। সম্মানিত কর্মী ভাইরা, পৃথিবীতে আজকে দুইটি বিশাল দ্বারা ইসলামী আন্দোলন সংগঠন আছে। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আরো কিছু দেশে যে আন্দোলনের সবচেয়ে প্রভাবশালী, তার নাম ইখওয়ানুল মুসলিমিন, মুসলিম ব্রাদারহুড। আপনারা জানেন মিশরে তারা বারবার ক্ষমতা যায়, ষড়যন্ত্র আবার সেখানে নতুন করে বিস্তার করে। আর দ্বিতীয়টির নাম হচ্ছে জামাত ইসলামী। বিশ্বব্যাপী পৃথিবীর দেশে দেশে জামাত ইসলামী ইসলামী আন্দোলনের কাজ চালিয়ে যাচ্ছে। সুতরাং যারা আজকে কর্মী হিসেবে উপস্থিত হয়েছি, জামাতের ব্যানারে আমরা কাজ করি। এটি বিশ্ব পরিবর্তনের এক মহান সূচিকাগার। এইটি শুধু শরীয়তপুরে সীমাবদ্ধ নয়, এটি বাংলাদেশের সীমাবদ্ধ নয়। এই আন্দোলন বিশ্বব্যাপী আন্দোলন। সেই মুসলিম সমাজের এক গর্বিত মহান কর্মী এবং অংশীদার। সম্মানিত ভাইরা, আপনারা জানেন পৃথিবীর প্রথম মানুষ একজন সভ্য মানুষ, সিভিলাইজড পার্সোনালিটি, একজন জ্ঞানী মানুষ, একজন সমৃদ্ধ গুণী মানুষ এবং একজন নবী প্রফেট। তার নাম জানেন? হযরত আদম আলাইহিস সালাম। আমরা তার বংশধর, আমরা তার উত্তরসূরি।
চৌধুরী নয়, আমাদের বংশ নবাব নয়, সাইয়েদ নয়, আমাদের বংশ পৃথিবীর প্রথম মানুষ যিনি তার বংশ। পৃথিবীর প্রাচীনতম যে সভ্যতা, আমরা সেই সভ্যতার ধারক এবং বাহক। পৃথিবীর প্রথম যিনি আলোকিত করেছিলেন, সত্যের বাড়ি নিয়ে এসেছিলেন, মানুষকে পথ প্রদর্শন করেছিলেন, তিনি হচ্ছে আমাদের পূর্বপুরুষ। আমরা কি গর্বিত না লজ্জিত? আমরা কি সভ্য না অসভ্য? আমরা কি মানুষের জমির উত্তরাধিকার না গণের উত্তরাধিকার? এই জন্য এই পৃথিবীর সবচেয়ে গর্বিত জাতির নাম হচ্ছে মুসলিম জাতি। পৃথিবীর সবচেয়ে উত্তম কাজ হচ্ছে আল্লাহর দ্বীনের কাজ। পৃথিবীর সবচেয়ে উত্তম কথা হচ্ছে আল্লাহর দ্বীনের দাওয়াতের কথা। আর আমরা তারই অংশ, ঠিক কিনা? আমরা তারই কর্মী, ঠিক কিনা? আমরা সেই কাফেলার সদস্য, ঠিক কিনা? আমাদের বংশে 1 লক্ষ কিংবা 2 লক্ষ আমজায় গ্রাম সৃষ্টি হয়েছিলেন, পৃথিবীতে আসছিলেন, ঠিক কিনা? সুতরাং যারা আজ জামাত করি, ইসলামী আন্দোলন করি, এই যে আমরা আমরা হচ্ছি আল্লাহর সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠতম সৃষ্টি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেছেন তোমরা উত্তম জাতি, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমরা খায়ের জাতি। You are the best nation, you are the greatest nation, you are the highest nation, you are the civilized nation. তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইন্নাস, মানুষের জন্য, মানুষের কল্যাণে, মনুষ্যত্বের জন্য, মানবিকতার জন্য, সত্যের জন্য, সত্য মানার জন্য, সত্যের দাওয়াত দেওয়ার জন্য, সত্য প্রতিষ্ঠা সংগ্রাম করার জন্য। সেই লড়াইতে তোমাদের জীবন যাবে, রক্ত যাবে, সম্পদ যাবে, লড়াই হবে, চ্যালেঞ্জ হবে, তোমরাই সর্বোত্তম। নিজেকে নিজে মনে করেন। সাইয়েদ আবুল আলা মওদুদী বলেছিলেন, একটি অনিসলামিক রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তার চেয়ে একটি সাধারণ ছাত্রী, জানো সে যদি টাকাদার হয়, আমার কাছে সেই শ্রেষ্ঠ, তার প্রেসিডেন্টের চেয়ে তার মর্যাদা বেশি। এটা কি মওদুদীর কথা? আল্লাহর কথা। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে, আল্লাহর কাছে যার মর্যাদা বেশি, প্রেসিডেন্টের কাছে তার মর্যাদা কম না বেশি, হু কেয়ারস, থোড়া কেয়ার করি আমরা। আল্লাহ কি বলছে? তার মর্যাদা বেশি। আপনার তাকওয়া আছে? যদি বলেন ইয়েস, আপনার মর্যাদা যে কোনো ব্যক্তির চেয়ে বেশি। সুতরাং এখানে যারা আছেন হাজার হাজার, আজ জামাতের কর্মী সম্মেলনের উপস্থিতি, আমরাই আলহামদুলিল্লাহ সেই সঠিক মানুষের। মাথা উঁচু করবেন, নিচু করবেন কার কাছে? আল্লাহর কাছে। মন্ত্রীর কাছে উঁচু, ভারতের কাছে উঁচু, ডিসির কাছে উঁচু। আমি তো বলি, ছাত্র শিবিরের একজন ক্লাস 5 এর কর্মী ডিসি, এসপি সকলের চেয়ে শ্রেষ্ঠ হতে পারে যদি সে সত্যিকার ভাবে তত্ত্বাবধান হতে পারে। আমি যখন ঢাকা মেডিকেলে পড়ি, তখন আমার দাঁড়িয়ে ছিল
আরেকজন শিবির করত, তার দাড়ি লম্বা ছিল এবং লম্বা জুব্বা করত। তো তার উপাধি ছিল বড় হুজুর, আর আমার উপাধি ছিল ছোট হুজুর। ঠিক আছে? তো একদিন খুব দিকে বললাম যে আলহামদুলিল্লাহ আমি তো ডাক্তার হয়ে যাবো, সাথে আরেকটা সার্টিফিকেট ছোট হুজুরের, আর তোমাদের মাত্র একটা সার্টিফিকেট ডাক্তারের, ডাক্তার। ঠিক আছে? আমাদেরকে আনস্মার্ট বলা হয়, দাঁড়িয়ে রেখে একটু আনস্মার্ট কি বলেন, পাঁচ বছর কয় হুজুর। তো এক দাঁড়ি স্মার্ট, দাঁড়ি যদি আপনি কাটা ফেলেন তাহলে কি হবে, আপনি স্মার্ট হয়ে যাবেন না? দাঁড়ি কাটতে 2 টাকার বলাকার ব্লেড লাগে, তাহলে তাদের স্মার্টনেস হচ্ছে 2 টাকার ডিফারেন্স, কি বলেন? কিন্তু আপনারা যেন এটাতে কোনো ভাবে আপনাকে যেন হীনমন্যতায় ভুগতে না পারে, কারণ আপনার শ্রেষ্ঠ কুলকুম খায়রা উম্মাহ। ঠিক আছে? প্রত্যেকটি মানুষের কাছে আল্লাহর উপর তাওয়াক্কুল করে সত্য প্রতিষ্ঠার এই দাওয়াত দিয়ে যাবেন। কঠিন 15 বছর ছিল, আমরা কি হারিয়ে গেছি? আমরা কি নির্মল হয়েছি? আজকের সমাবেশ কি এটা প্রমাণ করে না? যারা আল্লাহকে ভয় করে সারা দুনিয়া তাদেরকে ভয় করে, যারা আল্লাহ ছাড়া অন্যদের ভয় করে সারা দুনিয়া তাদেরকে ভয় করে। আমি আগে আপনাদের বেশি কথা বলবো না, সময় কম, যেহেতু কর্মীর সম্মেলন, এই জন্য আপনাদের কাছে মেসেজ পরিষ্কার। কি কি বলেছি? এক, আমরা শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ দল, শ্রেষ্ঠ কাজ, এটা মনে রাখবেন। দুই, যত মনে আছে প্রতিটি মানুষের কাছে সত্যের মশাল নিয়ে হাজির হতে হবে, ইসলামের দাওয়া নিয়ে হাজির হতে হবে। তিন, আমাদেরকে সৃষ্টি করেছে মানুষের জন্য, নিজের জন্য নয়। স্বার্থপর হবেন না, মানুষের সেবায় যাবেন, কল্যাণে যাবেন, মানুষের খবর নেবেন। নিজের বাড়িতে যাওয়ার আগে কমপক্ষে আরেকটা ঘরে ঢুকবেন, সে কেমন আছে সেটা দেখবেন। প্রত্যেক দিন যদি একটা একটা করে ঘরে খবর নেন, নিজের খবরে যাওয়ার আগে বাড়িতে, মানুষ কি আপনাকে ভালো বলবে না বলবে না? উই আর ফর দি পিপল, উই আর অফ দি পিপল, we are by the people, we are for the country, we are for the nation, we are for the world, we are for Islam. রেকর্ড দিয়ে ধরে রাখ, প্রিয় ভাইরা, কানে লাগাই। সম্মানিত ভাইরা, কিছুদিন আগে জামাত অভিযান ছিল। আমি জিজ্ঞাসা করলাম, তোমাদের দেশ খুবই ছোট, একটা শহর, একটা দেশ, সিটি স্টেট বলা হয়, তোমরা এই কয়দিনে কিভাবে এত উন্নত করলাম? সে খুব সহজ জবাব দিয়ে দিয়েছে, দেশবাসী মনোযোগ দিয়ে শুনবেন আশা করি। সে বলেছে, আমাদের খুবই সৌভাগ্য যে আমরা একজন নেতা পেয়েছিলাম যিনি সৎ এবং যোগ্য। তার নাম হচ্ছে লি কুইন, আপনারা অনেকে জানেন যারা পড়েছেন ইতিহাস। একজন নেতার নেতৃত্বে 67 সালে স্বাধীনতা পাওয়া ক্ষুদ্র রাষ্ট্র সিঙ্গাপুর আজ পৃথিবীর অন্যতম ধনী এবং উন্নত দেশের অংশ। আর আমাদের অত্যন্ত দুর্ভাগ্য, আমরা রক্ত দিয়েছি, অনেকে বলেছেন এমন একটি দুর্ভাগ্যের দেশ যেখানে স্বাধীনতা কখনোই পরিপূর্ণ হয় না। 47-এর স্বাধীনতা পরিপূর্ণতা পায়নি, 71-এর সংগ্রাম করতে হয়েছে। 71-এর স্বাধীনতা যুদ্ধের পর আমরা ভেবেছিলাম পৃথিবীর বুকে একটি মানচিত্র, একটি ভূখণ্ড, একটি স্বাধীন রাষ্ট্র আমরা পেয়েছি, কিন্তু দেখা গেল সেই স্বাধীনতা পূর্ণতা অর্জন করেনি। আবার 24-এর 5 আগস্টের নতুন স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতার প্রয়োজন হয়েছে। তার কারণ আমরা সৎ এবং যোগ্য নেতৃত্বের পরিবর্তে আনফরচুনেটলি অসৎ এবং অযোগ্য নেতৃত্ব পেয়েছিলাম।
আজ বাংলাদেশের ৭২ যে সংবিধান একটি অবৈধ সংবিধান। যারা দরকার ছিল একটি গণভোট করার জন্য, তারা সেই গণভোট করেনি। যাত্রায় শুরু করেছি আমরা অবৈধভাবে, সেই আজ চলছে। আমরা পরিষ্কার বলতে চাই, ৭২ সংবিধান চলবে না। নতুন করে সংবিধান আলোচনা করতে হবে। এদেশের মানুষের চিন্তা চেতনাকে ধারণ করে ৭১-এর মানুষ যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেই চেতনাকে ধারণ করে এই ইন্টারি বম সময়